তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের মোচা চিংড়ির চপের রেসিপি। মুখে জল আনা এই অসাধারণ টেস্টের মোচা চিংড়ির রেসিপিটি কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি অনেক অল্প সময়ে, আর কোনো ঝামেলা ছাড়াই, একদম পারফেক্ট। আর আপনাদেরকেও অনুরোধ করব বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারাও এরকম পারফেক্ট মোচা চিংড়ির চপ বাড়িতেই বানিয়ে নিতে পারেন অনেক সহজে। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, মোচা চিংড়ি চপের জন্য প্রথমেই রেডি করে নেব মোচাটা। আর মোচা কাটার কোনো ঝামেলা ছাড়াই একদম কিন্তু সহজ উপায়ে দেখিয়ে দেব আপনাদেরকেও মোচাটা কিভাবে ক্লিন করবেন। দেখুন, মোচার এই ফুলগুলোর ঠিক উপরের একটা অংশ যেটা পাপড়ির মতো ট্রান্সপারেন্ট, ওটা আর একটা স্টিক যে অনেকটাই শক্ত, সেই অংশটাই ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু ক্লিন হয়ে যাবে মোচার ফুলটা। ঠিক এভাবে দেখুন, সমস্ত ফুলটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ফুলের ঠিক এই অংশগুলোই বাদ দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ফুলটা। এখন ফুলের এই সামনে যে হলুদ অংশটা আছে, এটাকেও পরিষ্কার করে নেব জন্য একটা কাঁচি দিয়ে সামনের অংশটা ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল ফুলটা। এখন এই বেছে নেওয়া মোচার ফুলগুলোকে দিয়ে নেব পরিষ্কার জলের মধ্যে। মোচাগুলো জলের মধ্যে দিলে ফুলগুলো কিন্তু কালো হয়ে যাবে না। এখন সমস্ত মোচার ফুলগুলো একটা কাঁচি বা ছুরির সাহায্যে কেটে নেব ছোট্ট ছোট্ট সাইজের। সমস্ত মোচার ফুলগুলো কাটা হয়ে গেছে। এখন মোচার এই শেষের অংশটা যেটা ভিতরে থাকে, এটাকেও সুন্দর করে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর তার জন্য এই আগের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আগে। এখন দেখুন, সুন্দর করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত একসাথে মুঠো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। তো সমস্ত মোচাটা আমার কাটা হয়ে গেছে। এখন এই মোচাটার সাথে সাথেই দিয়ে নেব জলের মধ্যে। এখন এই জলের মধ্যে দিয়ে নেব কিছুটা হলুদ। হলুদ দিলে মোচাগুলো একদমই কালো হবে না। এখন এই মোচাগুলো করে নেব সিদ্ধ, তার জন্য দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। সাথে দিয়ে নিচ্ছি কিছুটা হলুদ, আর দিয়ে নিচ্ছি একটু লবণ, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে। তো চলুন। তো বন্ধুরা, এখন রেডি করে নেব মোচা চিংড়ি চপের পুরটা। আর তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা খুব গরম করে নিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে নেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকমভাবে পেঁয়াজটা রেডি করতে হবে। এখন দিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু পাতলা করে বেটে নিয়েছি। এখন সুন্দর করে ভেজে নেব এই পেঁয়াজের সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে নেব এই মশলার মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। এখন সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যেই দিয়ে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খোসা তুলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে 2 টুকরোও করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা বাকি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন। এখন এই চিংড়ি মাছ আর মশলার মধ্যেই দিয়ে নেব পুরটার মধ্যে ভালো বাইন্ডিং আনার জন্য 2 চামচ ছাতু। এখানে আপনারা ছাতুর জায়গায় বেসনও ইউজ করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি গরম মশলা 1 চামচ। এখন সুন্দর করে ছাতু আর গরম মশলাটা বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ছাতু আর গরম মশলাটা। এখন এই মশলাটার মধ্যেই দিয়ে নেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা। মোচাটা কিন্তু সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে, কারণ মোচাটা যতটা শুকনো থাকবে ততটাই কিন্তু খুব ভালো পুরটা রেডি হবে। এখন সুন্দর করে মোচাটাকেও বাকি মশলার সাথে কষিয়ে নেব।
খুব ভালোভাবে মোচাটাকেও বাকি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে নেব সিদ্ধ আলু, যেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। এখন সুন্দর করে এই আলুটাকেও বাকি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আলুটাও মোচা আর বাকি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। রেডি হয়ে গেছে চপের পুরটা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে নেব এই পুরটা। তো বন্ধুরা, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে মোচা, আলু আর চিংড়ির পুরটা। এখন রেডি করে নেব চপের শেপগুলো। তার জন্য দিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু তেল, আর এর থেকে ডো কেটে নিয়ে তৈরি করে নেব চপের শেপগুলো। আমি এখানে ডিম্বাকৃতি চপের শেপ রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে যেমন খুশি করতে পারেন। দেখুন, এরকম শেপ দিয়ে নিয়েছি, আর এইভাবে কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবেই সমস্ত চপগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, সমস্ত চপগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবেই এখন এই চপগুলো কোটিং করে নেব। আর চপগুলো কোটিং করার জন্য তৈরি করে নেব একটা কর্নফ্লাওয়ারের ঘোল। তার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এখন নর্মাল জল মিশিয়ে সুন্দর করে একটা ঘোল রেডি করে নেব। তো দেখুন, এইভাবেই কর্নফ্লাওয়ারের পাতলা একটা ঘোল রেডি করে নিলাম। ঠিক এরকম পাতলাই রাখতে হবে। এখন রেডি করে নেব ব্রেড ক্রাম্বটা। এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কালো গোলমরিচ গুঁড়ো। এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, এই ব্রেড ক্রাম্বটা কিন্তু বাজারে কেনা নয়, এটা আমি বাড়িতেই রেডি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে হাফ নিয়েছি এখানে ব্রেড গুঁড়ো, আর নিয়েছি সাথে হাফ মুড়ি গুঁড়ো করে। এতে কিন্তু সুন্দর একটা চপ রেডি হবে। চপটা ভাঙার কোনো ভয় থাকবে না, আর সাথে কিন্তু টেস্টটাও অনেক ভালো হয় আর অনেক মুচমুচেও। তো চলুন এখন কোট করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি এই তৈরি করা কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে মোচা আলুর চপগুলো। সুন্দর করে উল্টো পাল্টা করে কোট করে নিলাম। এখন সাথে সাথে দিয়ে নেব এই চপটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে। ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে সুন্দর করে উপর থেকে হালকা করে কোটিং করে নেব। এটা প্রথমবার কোটিং হচ্ছে, আরও একবার কিন্তু এটা কোটিং করব, তবেই কিন্তু পারফেক্ট চপগুলো রেডি হবে। তাই এখন সমস্ত চপগুলো একইভাবে কোট করে নেব, তারপর দ্বিতীয়বার করব। তো বন্ধুরা, সমস্ত চপগুলো রেডি হয়ে গেছে। এখন কোটিং করা চপগুলোই আবার দ্বিতীয়বারের জন্য কোটিং করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে দ্বিতীয়বারের জন্য। এখন সুন্দর করে একবার উল্টে পাল্টে নিলাম, আর সাথে সাথে দিয়ে নেব ব্রেড ক্রাম্বের মধ্যে, আর উপর থেকে সুন্দর করে চাপ দিয়ে রেডি করে নেব ফাইনালি চপ। দেখুন, এবার কিন্তু একদম পারফেক্ট চপগুলো রেডি হয়েছে সুন্দর। তো বন্ধুরা, সমস্ত চপগুলো ফাইনালি রেডি হয়ে গেছে। দেখুন, একদম কিন্তু পারফেক্ট। এখন এই সমস্ত চপগুলো ভেজে দেব। তো চলুন, তো চপগুলো ভাজার জন্য এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন সমস্ত চপগুলো দিয়ে নেব একটা একটা করে এই তেলের মধ্যে। আর এই চপগুলো কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, সুন্দর করে উল্টো পাল্টা করে। দেখুন, চপগুলো দেওয়ার পর উপর থেকে এইভাবে গরম তেল অল্প করে দিতে থাকলে চপগুলো সুন্দরভাবে ফুলবে। তাছাড়াও কিন্তু চপগুলো ভাঙার ভয় আর থাকবে না। এখন চপগুলো উল্টে দিচ্ছি, আর এইভাবেই চপগুলোকে সুন্দর করে ভেজে নেব যতক্ষণে না সুন্দর ব্রাউন কালার আসছে। তো দেখুন বন্ধুরা, মোচা চপগুলো কিন্তু একদম রেডি। সুন্দর ব্রাউন কালার এসে গেছে। তাই সমস্ত চপগুলো এখন তেলের থেকে তুলে নেই। চপগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখুন। আর এখন গরম গরম সার্ভ করে নেব সুন্দর করে সাজিয়ে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে গরম গরম মোচা চিংড়ির চপ। অসাধারণ টেস্টে মুখে জল আনা এই স্বাদ কিন্তু অবশ্যই বাড়িতে শেয়ার করবেন। তার জন্য ফলো করবেন আজকের রেসিপি আর আজকের ভিডিও। আর এইভাবেই সুন্দর করে সাজিয়ে কাসুন্দি আর টমেটো সসের সাথে একদম বৃষ্টি ভেজা বিকেলে সার্ভ করুন। সকলে কিন্তু খুব খুশি হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।